যখন কোনো ছেলে সুন্দর একটা মেয়ে দেখে তখন সাধারণভাবে ছেলেটির মধ্যে মেয়ের প্রতি আকর্ষণ কাজ করে, কিন্তু মেয়েরা কিন্তু সুন্দর ছেলে দেখলে প্রেমে পড়ে না, বা সুন্দর ছেলে দেখলে মেয়েদের মধ্যে তেমন আকর্ষণ কাজ করে না। তবে এক ধরনের ছেলে আছে, তাদেরকে দেখলে যে কোনো মেয়ে প্রেমে পড়ে যায়। বিশেষ ধরনের ছেলেরা অনেক বেশি সুন্দর আর স্মার্ট না হওয়া সত্ত্বেও মেয়েদের কঠিনভাবে আকর্ষণ করতে পারে। সেই বিশেষ ধরনের ছেলেদেরকে বলা হয় সিগমা মেল। একজন স্ট্রং সিগমা মেলের মধ্যে বিশেষ কিছু কোয়ালিটি থাকে, যেগুলো মেয়েরা দেখলে তারা আর কন্ট্রোল করতে পারে না। আজকে আমি সেই বিশেষ গুণগুলো শিখিয়ে দিব, যেগুলো খুব সিম্পল হওয়া সত্ত্বেও ম্যাজিকের মতো কাজ করে। অর্থাৎ আপনি যদি আমার বলা টিপগুলো ফলো করেন, তাহলে আপনি নিজেকে এমনভাবে তৈরি করতে পারবেন যেমনটা একজন মেয়ে তার স্বপ্নের পুরুষকে কল্পনা করে। তবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমার শেখানো টিপগুলি কোনো বাজে উদ্দেশ্যে ব্যবহার করবেন না, বা আমার টিপগুলো দিয়ে মেয়েদের নাকে বর্ষে দিয়ে ঘোরাবেন না। শুধুমাত্র শিখিয়ে রাখুন নিজেকে ডেভেলপ করার জন্য। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আমি পার্সোনাল ডেভেলপমেন্ট বা ব্যক্তি উন্নয়ন নিয়ে প্রতিদিন ভিডিও আপলোড করি। আপনি যদি এখনও প্রিয় মকিবুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 1, ইগনোর করুন। সাধারণ ছেলেরা সুন্দরী কাউকে দেখলে ইগনোর করতে পারে না। মেয়েদের মনে এই ব্যাপারটা নর্মাল হয়ে গেছে যে কেউ তাকে ইগনোর করবে না, সবাই তার জন্য পাগল থাকবে। আর আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর বেশিরভাগ মেয়েই নিজেকে বিশ্বের সুন্দরী হিসেবে মনে করে। আর যদি একটু বেশি সুন্দরী হয় তাহলে তো কোনো কথাই নেই। একজন সিগমা মেল বা স্ট্রং মেল যে কোনো সুন্দরী মেয়েকে ইগনোর করতে পারবে। আপনি যখন কোনো সুন্দর মেয়েকে পাত্তা না দিয়ে ইগনোর করবেন, তখন মেয়েটি মনে মনে বিব্রত হয়ে যাবে। তার ব্রেন অটোমেটিক সিগন্যাল দেবে যে ছেলেটি নিশ্চয় আলাদা, বা ছেলেটি অন্য সবার মতো নয়। সুতরাং মেয়ে দেখলে হেলে দুলে পড়বেন না বা অযথা বেশি পাত্তা দেবেন না। নাম্বার 2, কিপ ইয়োর মুড অ্যাংরি। মেয়েরা যখন সেতে সেতে কোনো ছেলের সাথে কথা বলতে আসে, তখন সাধারণ ছেলেরা হেসে হেসে কথা বলতে থাকে, কিন্তু একজন সিগমা মেল বা আসল পুরুষ এটা করে না। সিগমা মেলরা সবসময় নিজের মধ্যে একটা অ্যাংরি মুড ধরে রাখে। মেয়েরা কোনো ছেলেকে যখন রাগান্বিত অবস্থায় দেখে, তখন মেয়েদের মনে একরকম সাইলেন্ট ভূমিকম্প শুরু হয়ে যায়। এই জন্য সিগমা মেলরা সবসময় অ্যাংরি মুড নিজের মধ্যে ধরে রাখে, যেটা দেখে মেয়েরা কনফিউজ হয়ে যায়। সুতরাং নিজের মধ্যে সবসময় অ্যাটিটিউড ধরে রাখুন। যদি মেয়েটি আপনার কোনো খুব পরিচিত হয় বা চেনা কেউ হয়, তাহলে নিজের মুডটা ধরে রাখুন। তাহলে যে কোনো মেয়ে কনফিউজ হয়ে যাবে। আর সে যদি কনফিউজ হয়ে যায়, আর তার মাইন্ড আপনি ইচ্ছামতো কন্ট্রোল করতে পারবেন। নাম্বার 3, ডোন্ট অ্যাস্ক ভ্যালিডেশন। সাধারণ ছেলেরা যখন রিলেশনশিপে থাকে বা যখন ওয়াইফের সাথে থাকে, তখন তারা ভ্যালিডেশন চায়। ভ্যালিডেশন চাওয়ার ব্যাপারটা একটু এক্সপ্লেন করি। দেখো, একটা সাধারণ ছেলে তার বউকে এভাবে জিজ্ঞেস করে, আমরা কি ঘুরতে যেতে পারি বা বাজারে যেতে পারি? একজন দায়িত্বশীল বা সিগমা মেল এইভাবে জিজ্ঞেস করে, আমরা অমুক তারিখে এখানে যাব বা ওখানে যাব, বা তুমি আমাদের ব্যাগে এই জিনিসগুলো নিয়ে রাখবে। সিগমা মেলরা যেতে পারবে কি না এই বিষয়ে ভ্যালিডেশন আস্ক করে না, ডাইরেক্ট অর্ডার করে। আসলে ডিসিশন নেওয়াটা ছেলেদের তুলনায় মেয়েদের অনেক কম। আর একটা বিষয় লক্ষ্য করবেন, মেয়েরা শপিং করতে গেলেই অনেক সময় নিয়ে ফেলে, বা কোন কাপড়টা পরলে তাকে বেশি ভালো লাগবে, আর এই ডিসিশন নিতেও ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। অন্যদিকে ছেলেরা সৃষ্টিগতভাবে কুইক এবং দ্রুত সব কিছুই ডিসিশন নিয়ে নিতে পারে। সুতরাং একটু আদর্শবান এবং দায়িত্ববান ছেলে হিসেবে আপনার কাজ হলো আপনার পার্টনার বা মেয়ে সঙ্গীকে অর্ডার করা। প্রথমে নিজে ডিসিশন নিন, তারপর পরিষ্কার গলায় তাকে বলুন, বা আপনার মেয়ে সঙ্গীর উপর মেন্টাল চাপ কমবে আর আপনি হয়ে উঠবেন তার চোখের পছন্দের পুরুষ। নাম্বার 4,
ডোন্ট সিক অ্যাটেনশন। একজন সিগমা মেল কোনো কাজে অন্যর দৃষ্টি আকর্ষণ করতে চায় না, বা এটা নিয়ে কোনো কেয়ার করে না। কে কি ভাবলো, কে কি বলল, এটা নিয়ে কোনো কেয়ার করে না বা কোনো মাথা ব্যথা নাই। আর অনেক ছেলে আছে যারা সুন্দরী মেয়ে দেখলেই বেশি ভাব নেওয়া শুরু করে। কিন্তু একজন সিগমা মেল যা করে শুধু নিজের জন্য করে, কোনো মেয়েকে বা অন্য কাউকে ইমপ্রেস করার জন্য করে না। এই বিষয়গুলো একজন সাধারণ মানুষকে, একজন সিগমা মেলকে আদ্রা করে তোলে। সিগমা মেলদের আরও কিছু ট্রিক্স আছে যেগুলো আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। সিগমা মেলরা কোনো ভালো কিছু দেখলেই সাপোর্ট করবে। আর আপনি যদি নিজেকে ডেভেলপমেন্ট করতে চান তাহলে আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এমন সাইকোলজি ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।